যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কম বেশি এটা সুবিধা পাবে না? হ্যাঁ, সে আমার দলের মানুষ হোক অথবা আমার দলের মানুষ না হোক, কিচ্ছু যায় না। সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হলেই সে এই সকল সুবিধা পাবে। আমরা প্রথমেই বলে দিয়েছি যে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা একটি দল ছিলাম, একটি রাজনৈতিক দল। কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি, আমরা তখন বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা মানুষের সরকার। এটি কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে ভোট দেয়নি, সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। এই বর্তমান সরকারকে যারা ভোট দিয়েছে তাদের যেমন বর্তমান সরকার, যারা বর্তমান সরকারকে ভোট দেয়নি তাদেরও সরকার হলো বর্তমান সরকার। আমরা সকলের জন্য কাজ করতে চাই, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল শ্রেণী পেশার মানুষের কাজ করতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকারের মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ। আজকে অতীতে যেমন আমরা দেখেছি, বলেছিল বিএনপিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেওয়া যাবে না। আজকে আবার দেখছি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। এখন প্রিয় ভাই বোনেরা, যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমি করি বিএনপি, আমার প্রত্যেকটি নেতাকর্মী যারা বিএনপি করে, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা সকল সময় একটি কথা বলি, আমরা রাজনৈতিক দল, আমাদের শক্তির উৎস কি? আমাদের শক্তির উৎস জনগণ। নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ম্যানিফেস্টো দিয়েছিলাম। নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে, নির্বাচনের আগে আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি সেটা নির্বাচনের আগে পর্যন্ত ছিল বিএনপির ম্যানিফেস্টো, কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে নির্বাচনের পর দিন থেকে এটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ম্যানিফেস্টো। আমাদের যে প্রতিশ্রুতি, এটা আর এখন আমাদের প্রতিশ্রুতি না, এটা হচ্ছে জনগণের প্রতিশ্রুতি। প্রিয় ভাই বোনেরা, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আগামী 5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তার দেওয়া জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি পালন করতে কাজ করবে। তাহলে আমার প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর, যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন, মনে আছে তো 71-এ কি করেছিল? মনে আছে তো 86-তে কি করেছিল? মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। বক্তব্যের সময় এখন বেশি না। মানুষ বিএনপিকে বলেছে তোমরা দেশকে গড়ে তুলো। মানুষ বিএনপিকে বলে দিয়েছে আগামী 5 বছর তোমাদেরকে সময় দিলাম, দেশকে ঠিক করো তোমরা। স্বৈরাচার দেশকে খালি করে রেখে চলে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বিএনপিকে সময় দিতে চায় না, তারা আবার বলে ফ্যামিলি কার্ড কোত্থেকে করবা, টাকা পাবা কই, পরিষ্কার ভাবে বলে দিতে চাই। বিগত 1 যুগ আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সাক্ষ্য দিয়েছে কিভাবে এই দেশের মানুষের অর্থ বিদেশে পাচার হয়ে গিয়েছিল। মনে পড়ে? এখন থেকে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে
সেই পাচার আমরা রুখে দিব। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশেই থাকবে, কোথাও যেতে পারবে না। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশ আর এই দেশের মানুষের ভালোর জন্য ব্যবহার করা হবে। এই দেশ ৭১ সালে স্বাধীন করেছিল কে? কে করেছিল? এই দেশের জনগণ। এই যে ২০২৪ সালের ৫ই আগস্টে দেশকে যে স্বৈরাচার মুক্ত করেছিল, বিদেশ থেকে কেউ এসে মুক্ত করেছিল? কে করেছিল মুক্ত স্বৈরাচার থেকে? বাংলাদেশের জনগণই মুক্ত করেছিল। কাজেই এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের জনগণ। কাজে এই দেশকেও গড়ে তুলবে এই বাংলাদেশের জনগণ। কারণ খালেদা জিয়াকে যখন বলেছিল দেশ ছেড়ে চলে যাও, খালেদা জিয়া কি বলেছিল? এই বাংলাদেশের মাটি হচ্ছে আমার প্রথম এবং আমার শেষ ঠিকানা। মনে আছে আপনাদের? আমাদের সকলের এই বাংলাদেশই হচ্ছে প্রথম এবং শেষ ঠিকানা। কাজে এই দেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, এই দেশকে যদি গড়ে তুলতে হয়, সকলে আমাদেরকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে। কি ভাইরা, দেশ গড়ার রাজনীতিতে কে আছেন আমার সাথে? কে কে আছেন? আলহামদুলিল্লাহ। করব কাজ, গড়ব দেশ। কি ভাই, কি কথা? করব কাজ সবার আগে। আর আজকে দলমত বলেছি আমি আমার বক্তব্যে, বর্তমান সরকার হচ্ছে দলমত ধর্ম নির্বিশেষে সবার সরকার। সেজন্যই আমরা বলি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, একই সাথে হচ্ছে সবার জন্য বাংলাদেশ। News Vision Digital Multimedia.